আমার নাম পরিমল দে। আমি 11 সেমিস্টার গড় পাইছি, আর 23 আমার ছেলের চাকরি হয়েছে। আমি চাকরিয়ানোর বাবা ঠিক আছে, কিন্তু আমার তাকে পেনশনার মহিলাদেরকে দিয়ে ডিলারের বিরুদ্ধে অপপ্রচার দুষ্ট চক্রের প্রতিবাদ গ্রামবাসীদের। গ্রামীণ সহজ সরল পেনশনার মহিলাদের রেশন কার্ডের কে ওয়াসি করেছেন ডিলার, অথচ একটা রাজনৈতিক সুবিধাবাদী দুষ্ট চক্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার মতলবে পেনশনার মহিলাকে প্রভাবিত করে জব কার্ড বানিয়ে টাকা তুলে নেওয়ার মিথ্যা ও বানায়াট অভিযোগ তুলে 12 গ্রাম জিপির 10 নম্বর পঞ্চায়েত সদস্যর প্রতিনিধি তথা গ্রামের ডিলার অভিজিৎ দের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিরুদ্ধে সরব হয়ে উঠলেন 12 গ্রামের দক্ষিণ বাদেজমার সচেতন নাগরিক মহল। পেনশনার মহিলাকে দিয়ে গণমাধ্যমে বানোয়াট ও মিথ্যা বিবৃতি প্রদান করিয়ে অপপ্রচারে জড়িত দুষ্ট চক্রকে সমাজদ্রোহী আখ্যায়িত করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়ে পঞ্চায়েত সদস্যা পম্পি দে ও তার দেবর তথা প্রতিনিধি অভিজিৎদের পাশে দাঁড়িয়ে উত্থাপিত যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিংহভাগ গ্রামবাসীরা। প্রতিবাদ সভায় অভিজিৎ দে সহ গ্রামবাসীরা বিষয়টি খোলাসা করে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দাবি করেন দক্ষিণ বাদেজমার শীতলা মন্দিরের নামে কোনো সরকারি কাজই বরাদ্দ হয়নি। বাস্তবে সরকার থেকে কোনো টাকাই যেখানে আসেনি, সেখানে রাজনৈতিক সুবিধাবাদী দুষ্টচক্ররা গ্রামের হাতে গোনা দু একজন সহজ সরল লোককে পঞ্চায়েতের অ্যাকশন প্ল্যানের কপি দেখিয়ে প্রভাবিত করে গণমাধ্যমে অপপ্রচার করাচ্ছেন বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। এতে বিষয়টি স্পষ্ট হয়ে দেখা যায় ওই পিএম আবাস হিতাধিকারী বর্তমানে চাকরিজীবীর পিতা তা সত্য, কিন্তু 2011 সালের সেন্সাসের ভিত্তিতেই হতদরিদ্র পরিমলদের নামে পিএম আবাসের তালিকায় নাম অনুমোদন হয়েছে। সেই সভায় পঞ্চায়েত সদস্য পম্পি দে ও প্রতিনিধি অভিজিৎদের চালানো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ করে দেন। প্রতিবাদ সভায় উপস্থিত সন্দীপ দে, মথুরেশ দে, আশিস দাস, দীপক দে, বিশ্ব দে, মানিক দাস, বিজয় ধর, পরিমল দে, মণি দাস, শঙ্কু দে প্রমুখ সচেতন নাগরিকরা। এদিকে এদিনের প্রতিবাদ সভা থেকে অভিজিৎ দে অপপ্রচারে জড়িত চক্রকে রীতিমতো কুপকাত করে বলেন তিনি শুধু পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি নন, ওই গ্রামেরও ডিলার। গ্রামের পেনশনার জনৈক মহিলা লীলা রানীদের নামে একটি নতুন রেশন কার্ড বরাদ্দ হয়েছে, যদিও কার্ডের নম্বরে চাল বরাদ্দ দিয়েছে সরকার। সেই মর্মে তিনি ওই মহিলার রেশন কার্ডের কেওয়াইসি করেছেন বলেই প্রমাণ আদি গণমাধ্যমে তুলে ধরে তার বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আপনার উপরে যে অভিযোগগুলো উঠছে, এনটাকার কাজর আত্মসাৎ করছেন, 14 ফাইন্যান্সের আত্মসাৎ করছেন, বা একজন মহিলার নামে জব কার্ড বানাইছেন, ডকুমেন্ট দিছিল রেশন কার্ডের লাগিয়া, এটা কতটুকু সত্যতা আছে? এগুলো রেশন কার্ডের লাগে ডকুমেন্ট যেটা, এটা তাইন বিষয় আমার কোনো 2-3 দিন করে তান তারা ছেলে আর মা গেছে যাওয়ার পরে আমি রেশন কার্ডের লাগে কইছি ঠিক আছে পঞ্চায়েত অ্যাপ্লাইও পঞ্চায়েত অ্যাপ্লাই করো, তারপরে আমার ডকুমেন্ট দিয়েছেন, আমি পঞ্চায়েত অ্যাপ্লাই করছি, রেশন কার্ডও বনছে। বনার পরে কালকে তাই ওটা আমি দেখছি যে একটা নিউজের মধ্যে তাই কইছি যে তার জব কার্ড বানাই লিছি ডকুমেন্ট নিয়ে, বাট এটা টোটালি ভুল। যে রেশন কার্ডের তাই ফিঙ্গার দিয়েছেন ও আছে তার পুরা ডিটেলস, এটা না আপনারা এটা নিয়ে দেখতে পারেন। আর এই মেশিনে সরকারে এই মেশিনটা, এই পোস্ট মেশিনটা দিছে, কোনো জব কার্ড রেশন কোনো জব কার্ডের টাকা উঠতো না, কোনো কিছু না। এটা দিয়ে অনলি ফর মানে চাউল ডেলিভারি, এটা দিয়ে কোনো টাকা ওকা উইথড্রল হয় না গেল, এটা কথা। আর সেকেন্ডের কথা হয়েছে যেটা তারা শীতলা মন্দিরের বিষয়ে আমার উপরে অভিযোগ আনছে, টোটালি আমি তারা কই যে তোমার তার লগে আমি সহযোগিতা করবো, একদম 100% সহযোগিতা করবো। ওই শীতলা মন্দিরের টাকাটা খেয়ে খাইছে বা কিরম খাইছে, মানে আমার ডকুমেন্টস তারা প্রুফ দেওয়া, যদি আমার দোষ হইয়া থাকে 100% আমি এটা মানিয়ে নিব। আর যদি আমার দোষ হইয়া থাকে না, সেখানে আমার উপরে এইগুলা বেকার গুজব মানে আমার উপরে উঠাইবার তো কোনো কথা নাই। আর এটা এইরকম শীতলা মন্দিরের কোনো স্কিম আইছে না 12 গ্রাম জিপির, তাও আপনারা চেক করার কোনো কারণ করিও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর হয়েছে গিয়া এইগুলা মেইন প্রবলেমটা হয়েছে এবার ইলেকশন শেষ না, সামনে ইলেকশন আছে, ইলেকশন খেলার লাগে কিছু মানে দুষ্ট লোকও আমি কইব, দুষ্ট লোকের কারণে মানে গ্রামের যে মানুষের হালকা তারা আনছেন, এরা অ্যাকচুয়ালি ইনোসেন্ট মানুষ। এরা কোনোদিনও এরকম যে অন ক্যামেরার সামনে গিয়া এরকম কথা হওয়ারও নাই, কিন্তু মানে কোনো দুষ্ট লোকের কারণে এরারে বুঝাই, আমি দেখছি যখন তারা ক্যামেরার সামনে দাঁড়ানি তখন কথা কর, তখনও মানে মানুষে তারা শিখাইয়া দেয়। এটা ভালো করে বুঝা গেছে যে কোনো মানুষে তাইনের বড় আনিয়া এটা করে, তারা রাজনীতি করার লাগে। সামনে ইলেকশন, ইলেকশন খেলো না, আমি না করি আর না, ইলেকশন সবার অধিকার আছে, খেলতে পারবো, এটা লাগে তো কোনো প্রবলেমও নাই। কিন্তু সেনে এইরকম করিয়া আজকেও তো পুরা গ্রামবাসী আছে, এই বারে মানে পঞ্চায়েত হওয়ার পর থেকে
পঞ্চায়েত রাজ শুরু হওয়ার পর থেকে এই 10 নম্বর ওয়ার্ডও কার বাড়িগ্রাম জীবিত যে বহুত তো বাড়িগ্রাম 10 নম্বর ওয়ার্ডও বহুত মেম্বার আইসইন গেছইন আমার বাবাও আসলা কিন্তু কতটুকু কাজ হয়েছে আর এই 5 বছরে কতটুকু কাজ হয়েছে পুরো গ্রামবাসী আসুন আপনারা একজন একজন করে জিকাই সেকেন্ডটা আইসে টাকা নেওয়ার কথা যে কোনো পিএম কিষাণ পিএমওয়াই ক্যান্ডিডেটে যে এরকম দেখাইয়া দিতে পারতো না যে তারাও দেখাইয়া দিতে পারতো না যে খেলোর কাছ থেকে আমি 10টা টাকাও নিয়েছি মানে গড় দেওয়া বলিয়া আর ও যে পরিমল দে কইছেন তারা একটা গড়ের বিষয়ে কথা কইছেন পরিমল দে সামনে আসেন জায়গাত উপস্থিত তাইনের 2011 সেন্সাস তাইনে গড় পাইছে আর তার ছেলে চাকরি পাইছে 2023 কিন্তু তাই যে গড়টা পাইছে 2011 মানে সেন্সাসে তাই গড়টা পাইছে তখন থেকে তাই এখনো পর্যন্ত বাড়িগ্রাম পান বিক্রি করে তার ছেলে চাকরি পাইছে হয়তো ঠিক আছে এটা কিন্তু তারা টোটালি সেপারেট তাইনের আপনারা নিজে জিকাইলে সব কিছু পাইবা পাইবা সব কিছু তার কাছ থেকে এটা জিকাইলেও পাইবা আমার নাম পরিমল দে আমি 11 সংশোধনের গড় পাইছি আর 23 আমার ছেলের চাকরি হয়েছে আমি সাহারিয়ানোর বাবা ঠিক আছে কিন্তু আমার থেকে সেপারেটে এখন কিতা লাগে আমার ছেলের উপরে অভিযোগ উঠে ওটা তো জানি না আপনি টাকা দিছিলা নিকর পাওয়ার লাগে না রে বা টাকাও পাইছি অভিযোগ নয়ছে 20,000 টাকা করে দিছো এটা তো তুললে তো তুলতে পারি না আমি তো দিছি না না, না।